আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আহ, আজকে আমাদের সূরা আল মুদ্দাসসিরের দ্বিতীয় অংশ ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আহ, আমাদের লাস্ট সেশনে আমরা আয়াত 32 পর্যন্ত আলাপ করেছিলাম। আমরা যদি একটু রিক্যাপ করি, আহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নামে, অর্থাৎ বস্ত্রাবৃত বা চাদর আবৃত ব্যক্তি হিসেবে। এটা সূরা আল মুজাম্মিলের সাথে অনেকটাই মিলে। সূরা আল মুজাম্মিলের প্রথম আয়াতটাও ছিল এরকম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তো সূরা আল মুজাম্মিল এবং সূরা আল মুদ্দাসির দুটো সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সম্বোধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন। এটা রিজন হচ্ছে, দুটো ক্ষেত্রেই, দুটো সূরার ক্ষেত্রেই আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বস্ত্রাবৃত করেছিলেন। প্রথমবার তিনি হীরা গুহায় যখন প্রথমবার আহ জিবরিল আলাইহিসসালামকে দেখেন এবং জিবরিল আলাইহিসসালাম তার জন্য ওহী নিয়ে আসেন, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে আহ বাসায় পৌঁছেন এবং চাদর আবৃত হন, তখন একবার। আর সেকেন্ড টাইম হচ্ছে যখন প্রায় মাসখানেকের মতো ওহী নাজিল হওয়া বন্ধ ছিল, অর্থাৎ হীরা গুহায় সূরা আলাকের আয়াত নাজিল হওয়ার পর প্রায় মাসখানেকের মতো আয়াত আর নাজিল হচ্ছিল না, অথবা ওহী আসছিল না। অর্থাৎ প্রায় মাসখানেকের মতো একটা গ্যাপ ছিল। তো এই গ্যাপের পরে 1 মাসের মাথায় তিনি জিবরিল আলাইহিস সালামকে আরেকবার দেখেন, আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় একটা বিশাল চেয়ারের মধ্যে বসা অবস্থায়। তো এই অবস্থা দেখার পর তিনি আবারও একইভাবে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি আবার বাসায় ফিরে আসেন এবং ঠিক সেম ভাবেও তিনি নিজেকে বস্ত্রাবৃত করতে বলেন। তো এই কারণে সূরা আল মুদ্দাথিরও একইভাবে তাকে সম্বোধন করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে ওঠো এবং সতর্ক করো, অর্থাৎ মুশরিকদেরকে যাতে তিনি সতর্ক করেন। ওঠো বলতে এখানে মূলত তাকে বিছানা থেকে ওঠা কিংবা আহ, মানুষকে সতর্ক করার জন্য যে রাইজ হওয়া, আরো মানে আমরা যে বলি যে আমরা উঠে দাঁড়ালাম, এই এই বিষয়টাও মিন করা হয়েছে। এবং বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য, নিজের আখলাক পোশাক পরিচ্ছদ পবিত্র রাখার জন্য, যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকার জন্য, এবং আরো যেগুলো বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে যাতে তিনি দাওয়াতি কাজ শুরু করেন। সূরা আল মুজাম্মিল আমরা দেখেছি ব্যক্তিগত আমলের দিকে জোর দেওয়া হয়েছে, এবং সূরা আল মুদ্দাসির আমরা দেখতে পাচ্ছি ওপেন দাওয়াতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করা হচ্ছে। এবং কেয়ামতের কিছু কথাও বলা হচ্ছে এখানে, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, কাফেরদের জন্য সেদিন কঠিন দিন হবে, অর্থাৎ মুমিনদের জন্য সহজ হবে। এবং ওয়ালিদ ইবনে মুগীরা আহ, যিনি কাফেরদের সর্দার ছিলেন, তার ব্যাপারে কিছু আলাপ আসছে। ওয়ালিদ ইবনে মুগীরার ঘটনা আমরা গত সেশনে আলাপ করেছিলাম। ওয়ালিদ ইবনে মুগীরা যখন কোরআন শুনে, তখন সে কোরআনের সত্যতার ব্যাপারে নিশ্চিত হয়, এটা যে আল্লাহর কালাম সেটা নিশ্চিত হয়, কিন্তু আহ, তার প্রভাব প্রতিপত্তি, সামাজিক অবস্থান, নেতৃত্বের অবস্থান এবং তার আহ, সমাজে তার একটা যে ইমেজ, সেটার কারণে সে সত্য গ্রহণ করতে সক্ষম হয় নাই। পাশাপাশি আবু জাহেল তাকে ইনফ্লুয়েন্স করে যাতে সে এই সত্য স্বীকার না করে, অর্থাৎ কোনো না কোনো ভাবে যাতে সে কোরআনকে আহ, আল্লাহর কালাম হিসেবে স্বীকৃতি না দেয়। যদি সে দিয়ে থাকে তাহলে তার অনুসারীরাও তাকে ফলো করবে। এবং এই ইনফ্লুয়েন্সে এসে ওয়ালিদ ইবনে মুগীরা, যদিও বা সে জানতো কোরআন আল্লাহর কালাম, স্টিল সে এটাকে ডিনাই করে এবং বলে নবীজি এক ধরনের জাদু চর্চা করছেন, অর্থাৎ তিনি একটা বংশ পরম্পরায় জাদু পেয়েছেন, সেই জাদুটাই তিনি আসলে প্রচার করছেন। এরকম একটা কথা বলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 নম্বর আয়াত পর্যন্ত তার ব্যাপারে আলাপ করেছেন এবং তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেটা নিয়ে আলাপ করেছেন। আর এরপরে জাহান্নামে তার কি ধরনের শাস্তি হবে সেটা আলাপ তো করেছেনই। তাকে আহ অগ্নিক মানে আগুন দিয়ে বানানো একটা পাহাড়ে তাকে চড়ানো হবে এবং সেখান থেকে তাকে নিক্ষিপ্ত করা হবে, এবং সে আবার সেখানে উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে, এভাবে প্রায় 70 বছর সে ওঠানামার মধ্যে থাকবে। এবং তাকে আহ এমন ভাবে পোড়ানো হবে বা এমন ভাবে তাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে, সে বাঁচবেও না মরবেও না, এমন একটা স্টেটে থাকবে। তার চামড়া ঝলসে যাবে, আবার সেটা নতুন ভাবে গজাবে, আবার ঝলসে যাবে, এভাবে করেই চলতে থাকবে। এবং শেষে আল্লাহ বলছেন জাহান্নামের দরজায় বা জাহান্নামের গার্ড হিসেবে 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন ফেরেশতার উল্লেখ করার রিজন হচ্ছে, ইহুদিরা জিজ্ঞাসা করত সাহাবীদেরকে যে, দেখি তোমরা যখন আল্লাহর কালাম পেয়েছো বলছো, তাহলে বলো জাহান্নামের গার্ড কয়জন।
জাহান্নামের মানে যারা নিয়োজিত থাকে জাহান্নামের সিকিউরিটির জন্য সেখানে কয়জন ফেরেশতা থাকে। তো তারা বলেছিলেন যে যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলই ভালো জানেন, তাদের কাছ থেকে জেনে আমরা বলতে পারবো, এছাড়া বলতে পারবো না। এবং এই কোশ্চেনের আনসারের প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেন যে সেখানে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। এটার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দরকার নেই আসলে ফেরেশতা নিয়োগ করার জন্য। জাহান্নাম গার্ড দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যথেষ্ট, কিন্তু তিনি ফেরেশতাদের নিয়োগ করেছেন এবং সেটা তার একটা অনুগ্রহের অংশ। এবং আহ তিনি এটা মুমিনদের জন্য একটা ইমান বুস্টার হিসেবে তিনি এই আয়াতটা নাজিল করেন, যাতে মুমিনরা নিশ্চিত থাকতে পারে যে তাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, অথবা তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তাদেরকে যেহেতু কোশ্চেন করা হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সরাসরি আনসার দিচ্ছেন। এটা তাদের ইমানটা বুস্ট করে এবং কাফিরদের মধ্যে এক ধরনের চঞ্চলতা, ফিতনা সৃষ্টি করে। কাফির কারা? মুশরিকরা। মুশরিকরা যখন দেখলো যে কি বলে জাহান্নামের মধ্যে শুধুমাত্র 19 জন ফেরেশতা থাকবে গার্ড হিসেবে, এটা তো হাস্যকর ব্যাপার। কারণ এত বড় জাহান্নাম, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এত মানুষ ওখানে থাকবে, পুড়বে, শাস্তি ভোগ করবে, মাত্র 19 জন সেখানে কিভাবে গার্ড দিবে? এটা নিয়ে ঠাট্টা মশকরা করতো তারা। এটা তাদের জন্য একটা ফিতনা ছিল। আর যারা ইহুদি ছিল তাদের জন্য এটা একটা, তাদের জন্য এটা দৃঢ়তা, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কালামের প্রতি ঈমান আনার জন্য একটা ইঙ্গিত ছিল। যেহেতু কোন কোন আলেমের মতে যে তাদের কিতাবের মধ্যেও এই 19 জন ফেরেশতার কথা উল্লেখ ছিল। এটা তারা যেহেতু দেখতে পেয়েছিল, তাদের কিতাবে আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই বলছেন। এটা তাদের জন্য একটা রিকনসিলিয়েশন পয়েন্ট ছিল যে ঠিক আছে, তাহলে তার কথা তো সত্য। ওরা মূলত তাদের কিতাব থেকে ইনফরমেশন জানার পরেই ভেরিফাই করার জন্য বারবার জিজ্ঞাসা করতো। তো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর মুখাপেক্ষী না। এবং কাফেররা যে হাসি ঠাট্টা করতেছে যে 19 জন ফেরেশতা দিয়ে আসলে কিভাবে কি হবে, ইভেন আবু জাহাল বলতো যে আমি তোমরা প্রতি 10 জনে একজন ফেরেশতার সাথে যুদ্ধ করলেও তো ফেরেশতাদেরকে পরাস্ত করা সম্ভব। অন্যরা আরো কয়েকজন কাফির বলতো আমি একাই 17 জনকে আহ কাবু করে ফেলতে পারবো। হ্যাঁ, তো এভাবে তারা কিছু ইনসাল্টিং কথাবার্তা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলছেন যে কাল্লা, কখনোই না, তোমাদের পক্ষে কখনো সম্ভব না এই জিনিসটা করা। কারণ তোমার প্রতিপালকের বাহিনী কারা, এটা তিনি ছাড়া কেউ জানেন না। অর্থাৎ বাহিনীদের ব্যাপারে, বাহিনী কারা বলতে বাহিনীদের যে আহ সিফাত, সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। মানে ফেরেশতারা কতটুকু শক্তিশালী, তাদের সংখ্যা আসলে কতটুকু, হ্যাঁ, তাদের ফোর্স কত পাওয়ারফুল, এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। তো যারা হাসি ঠাট্টা করতেছে তাদের আইডিয়া নাই ফেরেশতাদের শক্তি সম্পর্কে, যার কারণে তারা এসব কথা বলে। তো এই 32 আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কসম করছেন যে এটা কখনো না, কাল্লা, অর্থাৎ চাঁদের কসম। তিনি প্রথমে কমারের কসম খেয়েছেন, এরপর তিনি রাতের কসম খেয়েছেন যখন তা অবসান হয়, এরপর প্রভাতের কসম যখন তা উজ্জ্বল হয়ে ওঠে। এবং এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি, অর্থাৎ জাহান্নাম আহ মানুষের জন্য যত বিপদ থাকবে, আমাদের অনেক ধরনের বিপদ, এই বিপদগুলোর মধ্যে জাহান্নাম কিন্তু একটা বড় বিপদ। কারণ আমরা যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে আমাদের আসলে আহ আর কিছুই রইলো না। আমাদের একেবারে সর্বশেষ সর্বশান্ত আমরা, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা না করেন। এবং বলছেন যে মানুষের জন্য সতর্ককারী, তোমাদের মধ্যে যে কল্যাণের পথে এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য। সতর্ককারীটাকে এখানে বলা হচ্ছে, অনেক সময় মিন করা হয় যে এই স্পেসিফিক যে এই সূরাটার কথা আমরা আলোচনা করছি, এই সূরাটার কথা মিন করা হচ্ছে যে এই সূরাটা হচ্ছে মানুষের জন্য সতর্ককারী, অথবা ওভারঅল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালাম আল কোরআন, এটা মানুষের জন্য সতর্ককারী হিসেবে আসছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মানুষের জন্য সতর্ককারী একজন হিসেবে আসছেন। তো আহ এই সতর্ককারী হওয়ার ফলে মানুষ দুইটা পথ বেছে নিতে পারে সতর্ক করার পরে। আমি কাউকে যদি বলি যে তুমি এই পথে চলবা না, তাহলে সে ইদার আমার কথা গ্রহণ করতে পারে অথবা রিজেক্ট করতে পারে, যে কোনো একটা করতে পারে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের মধ্যে যে কল্যাণের পথে এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য। অর্থাৎ কেউ চাইলে সে কল্যাণের পথে এগিয়ে যেতে পারে, অথবা কেউ চাইলে পেছনে থাকতে পারে। অর্থাৎ আহ হেদায়েতের পথ থেকে সে বিচ্যুত হতে পারে, এবং প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে জাবারিয়া,
জাবারিয়া একটা যে গ্রুপ আছে সেই গ্রুপটার আহ আকীদার রিফিউটেশন হিসেবে এই আয়াতগুলোকে উল্লেখ করেছেন ওলামারা, যে জাবারিয়ারা বলে তাদের উপরে আসলে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ কন্ট্রোল, অর্থাৎ তারা যাই করে তা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই করে, তারা করতে বাধ্য হয়, তাদের নিজস্ব কোনো ফ্রি উইল নাই। এটা জাবারিয়াদের মতামত। অর্থাৎ তারা আহ, যদি কোনো অন্যায় করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুক, তারা যদি কোনো অন্যায় করে থাকে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণেই করছে তারা। অর্থাৎ তাদের কোনো ব্যক্তিগত ফ্রি উইল নাই, দ্যাটস ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে এই কাজগুলো করান। এই কথাটা জাবারিয়ারা বলেন, এবং এটার রেফিটেশন হচ্ছে সরাসরি এই কোরআনের আয়াত, যে তোমাদের মধ্যে যে কল্যাণের পথে এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য এটা একটা সতর্ককারী। হ্যাঁ, তার মানে এবং প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের দায় আবদ্ধ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অ্যালাউ করেন তার যে কোনো রকম কর্মের জন্য। এটা অর্থ এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বাইরে আমাদের যে কোনো রকম অ্যাকশন আল্লাহর ক্ষমতার বাইরে না, কোন রকম অ্যাকশন আল্লাহর ক্ষমতার বাইরে না, কিন্তু আল্লাহ অ্যালাউ করেন এবং আমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত আসলে অবকাশ দেন, যতদিন আমরা মৃত্যুবরণ না করছি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, যেটা আমরা চুজ করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকান পাঠিয়েছেন আমাদেরকে সত্য মিথ্যা প্রভেদ করার জন্য, বুঝতে পারার জন্য যে আসলে ডিফারেন্সটা কোন জায়গায়, যাতে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। এটা জাবারিয়াদের একটা রেফিউটেশন হিসেবে ওলামারা উল্লেখ করেছেন। এবার বলছে ইল্লা আসহাবুল ইয়ামিন, অর্থাৎ ডান পাশের লোকরা বাদে। এখন আসহাবুল ইয়ামিন হচ্ছে, আমরা যারা সহজ যদি আমরা বুঝতে চাই, যে যারা ডান হাতে আমলনামা নিবে। আমরা অন্যান্য সূরাতে পড়েছি যে ডান হাতে যারা আমলনামা নেবে তারা ইনশাআল্লাহ জান্নাতে, এবং যারা বাম হাতে আমলনামা নেবে তারা আহ আসহাবুশ শিমাল যাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে জাহান্নামী, অর্থাৎ তাদের নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে এই জন্য বলা হচ্ছে যে ডান পাশের লোকেরা ছাড়া, অর্থাৎ ডান পাশের লোকেদের জন্য কোনো দুশ্চিন্তা নেই, তারা থাকবে জান্নাতে, অর্থাৎ তারা জান্নাতি হবে। এবং বলছে যে ফি জান্নাতি ইয়াতাসা আলুন, অর্থাৎ তারা নিজেদের মধ্যে প্রশ্ন করবে, একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে। এখন মুজরিমিন বলতে আসলে কি বোঝায়? মুজরিমিন হচ্ছে মূলত যারা জাহান্নামী, সোজা হিসাব যারা জাহান্নামী তাদের ব্যাপারে তারা একে অপরকে প্রশ্ন করবে। কেন? এটা থেকে আমরা বুঝতে পারি যে জান্নাত এবং জাহান্নাম দুটো ও, যদিও বা বিপরীত মেরুর দুটো অবস্থান কেন্দ্র, কিন্তু একে অপরকে তারা দেখতে পাবে এবং কথা বলতে পারবে। এখন এটার হাকিকাত সম্পর্কে আমরা জানি না, যেহেতু এটা এলমে গায়েবের বিষয়। তবে আমরা এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে জাহান্নামী এবং জান্নাতীরা একে অপরকে দেখতে পাবে এবং তারা কথাও বলতে পারবে, অর্থাৎ তাদের অডিবল হবে একে অপরের কথা। জাহান্নামীরা যখন কথা বলবে জান্নাতীরা শুনবে, জান্নাতীরা যখন জাহান্নামীদের দেখবে তারা শুনবে। অর্থাৎ হতে পারে যে তারা যখন কনভার্স করবে আল্লাহ তাদের জন্য একটা অপশন অন করে দেবেন, তারা একে অপরের সাথে যোগাযোগ করার। এটার হাকিকাত সুরাত ইনশাআল্লাহ আমরা আহ, যদি যেদিন যাব সেদিনে দেখতে পাবো, এর আগ পর্যন্ত জানার বা বোঝার সুযোগ নাই। কি প্রশ্ন করবে বা কি আলাপ করবে সেটা হচ্ছে কিসে তোমাদের জাহান্নামে নিয়ে গেছে। খেয়াল করেন এখানে বলছে মা সালাকা কুম, অর্থাৎ সালাকা হচ্ছে ঠেলে নিয়ে যাওয়া কোনো দিকে, কেউ কাউকে মানে গাইড করে নিয়ে যাওয়া বা টেনে নিয়ে যাওয়া, মানে তোমাদেরকে জাহান্নামে কি নিয়ে গেল টেনে। তো তারা কি উত্তর দিচ্ছে, এটা খুবই সিগনিফিকেন্ট। জাহান্নামের উত্তর দিচ্ছে এখন, যে তারা বলবে আমরা নামাজ আদায়কারী লোকদের মধ্যে সামিল ছিলাম না, আমরা নামাজ আদায়কারীদের মধ্যে সামিল ছিলাম না। খেয়াল করেন বলছে লাম নাকু মিনাল মুসলিমিন, মিনাল মুসল্লিন, অর্থাৎ যারা মুসল্লি তাদের মধ্যে আমরা ছিলাম না। এখন এটা অনেক রকম অর্থ হতে পারে। এক নম্বর, যেটা মূলত মেইন স্ট্রিম তাফসীরে আসছে, যে তারা নামাজ আদায়কারী ছিল না, অর্থাৎ তারা নামাজ আদায় করতো না। এবং এটা ব্রডার সেন্সে যদি আমরা চিন্তা করি তাহলে মিনাল মুসলিমিন বলতে আমরা, মুসল্লিন বলতে আমরা যেটা বুঝতে পারি, যে আমাদের আসলে মুসল্লিদের অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন। আহ, এমন হতে পারে যে আমি একাই আমি মুসল্লি, এটাও কিন্তু আসলে খুব একটা ডিজায়ারেবল না আর কি। আমাদের উচিত যে আসলে আমাদের সবসময় একতাবদ্ধ হয়ে থাকা। এখানে কিন্তু বলা নাই যে সে নামাজ পড়তো না বা আমি নামাজ পড়তাম না, এরকম বলা হয়নি। Just আমি নামাজ আদায়কারীদের মধ্যে সামিল ছিলাম না। তো যদিও বা তাফসিরে এরকম কোনো আলাপ আসে নাই, এটা জাস্ট আমাদের একটা ব্যক্তিগত তাদাব্বুরের কথা বলছি, যে যেহেতু বলা হয়েছে যে আমরা মুসল্লিনের মধ্যে ছিলাম না, তার মানে হচ্ছে আমাদের মুসল্লিদের সাথে বিলং করাটা খুবই জরুরি। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে আর কি। আমাদের
কমিউনিটি মেনটেন করা এবং জামাতে সালাত আদায় করা, নিয়মিত মসজিদের সাথে কানেকশন রাখা, এটা খুবই জরুরি। ঠিক আছে, বলা হচ্ছে আর মিসকিনদের খাবার খাওয়াতাম না। চিন্তা করে দেখেন, আহ, আমরা হাদিস থেকে জানি যে সাহাবিরা, সাহাবিদের যে রিওয়ায়াত বা আসার থেকে আমরা জানি যে সাহাবিরা বলতেন, মানে সাহাবিদের মধ্যে এই প্রচলন ছিল যে তারা আসলে কারো ঈমান নিয়ে সন্দেহ করতেন না, এক্সেপ্ট ফর ওয়ান থিং, সেটা হচ্ছে সালা। কেউ যদি নামাজ না পড়তো তখন তার ঈমান নিয়ে তারা সন্দেহ করতেন। তো এটা একটা ডিসাইসিভ পয়েন্ট আমাদের ঈমানের ক্ষেত্রে আর কি, যে কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার ঈমান নিয়ে সন্দেহ করার অবকাশ থাকে। এর অর্থ এই না যে আমরা সবাই এখানে মুফতি মুহাদ্দিস হয়ে যাব এবং সবাই ফতোয়া দিয়ে বেড়াবো যে অমুক অমুকের ঈমান নাই। ব্যাপারটা সেরকম না, এটা আমাদের এখতিয়ার না, কিন্তু সাহাবীদের মধ্যে এই প্র্যাকটিসটা ছিল, তারা মানুষের ঈমান নিয়ে সন্দেহ করত যদি তারা নামাজ না পড়তো। তাহলে এটা ওলামাদের উপরে দায়িত্ব, তারা লকব দিবেন কে কার ঈমান আছে কার ঈমান নাই, এটা আমাদের কাজ না। তবে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে কেউ যদি নামাজ আদায়কারী না হয় তাহলে তার ঈমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। অর্থাৎ কেউ ইমানদার হয়েও ঈমান হারা হতে পারে, জাস্ট সে নামাজ পড়ে নাই তাই। কেউ ইমানদার হয়েও জাহান্নামে যেতে পারে, শুধুমাত্র সে নামাজ পড়ে নাই তাই। তো এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে আমরা একটু নিচেও পড়ে আসি, তাহলে আরো আমরা বুঝতে পারবো যে আর আমরা সত্য পথের পথিকদের সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে। এখানে যদি বা ভেইন টক্স এর কথা বলা হয়েছে, এই যে নাখদু, মানে আজে বাজে কথাবার্তা, কিন্তু এটার মুরাদ হচ্ছে আসলে ব্যঙ্গ করা, সমালোচনা করা। এই যে আজকে আমরা দেখি যে মানুষ, কিছু কিছু মানুষ ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামের হাকাম নিয়ে ব্যঙ্গ করে, মুসলিমদের নিয়ে ব্যঙ্গ করে, এটা আসলে মূলত ওদেরকে মিন করা হচ্ছে, ওইদিকেই মিন করা হচ্ছে, যে তারা ব্যঙ্গকারীদের সাথে থেকে ব্যঙ্গ করতো। এমন না যে সে একাই ব্যঙ্গকারী ছিল, আমি একাই অ্যাক্টিভিস্ট, এরকম না। অনেকে দেখা যায় কি যে তার মধ্যে হয়তো ব্যঙ্গ করার ওই ট্রেট নাই, কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লো, সবাই মিলে ইসলামকে ব্যঙ্গ করতেছে, আমিও দুই চারটা কথা বলে দিলাম। ব্যাপারটা কিন্তু ওরকম, মুফাসসিররা এভাবে বিষয়টা ব্যাখ্যা করছেন যে সবাই ভেইন টক করতেছে, ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করতেছে, আমিও ট্রেন্ডে থাকার জন্য দুই একটা কথা বলে ফেললাম। এই জিনিসটা হচ্ছে সমালোচনাকারীদের সাথে থাকা। বলা নাই যে আমরা এই সমালোচনা করতাম, এখানে থেমে যায় না কিন্তু, বলছে আমরা সমালোচনা করতাম সমালোচনাকারীদের সাথে থেকে। তো যারা ভেইন টক্স করে বা যারা ব্যঙ্গ করে তাদের সাথে থাকতাম। তো সঙ্গ খুবই জরুরি একটা জিনিস। এই সূরায় আমরা সঙ্গর ব্যাপারটা কিন্তু কয়েক জায়গায় দেখি। একটা হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরার যে ঘটনাটা, সেটাও কিন্তু একটা বড় সাইন। একজন আলেমের একটা আলোচনা আমি দেখছিলাম, সেখানে তিনি বলতেছিলেন যে ওয়ালিদ ইবনে মুগীরা ইসলাম গ্রহণ করার পর্যায়ে ছিল, মানে তার যে রিয়েলাইজেশন আসছিল যে কোরআন আল্লাহর কালাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এত বড় কাফেরের সর্দার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বারা যুদ্ধ সবই ঘোষণা করলো, কিন্তু সে রিয়েলাইজেশন আসলো তার মধ্যে যে ইসলাম সত্য বা কালামুল্লাহ, কোরআন হলো কালামুল্লাহ, তবুও সে কেন ইসলাম গ্রহণ করলো না? এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, তার যে প্রভাব প্রতিপত্তি, তার যে একটা ইগো, এগুলো তো অবশ্যই আছে। তবে ওলামারা একটা স্পেসিফিক জিনিস পয়েন্ট আউট করছেন, যে আবু জাহেলের ইনফ্লুয়েন্স। আবু জাহেল তার বাসায় গিয়ে তাকে ইনফ্লুয়েন্স করছে যে আপনি এই পাগলামিটা কেন করতেছেন, আপনি এই কাজটা করেন না। হ্যাঁ, আপনার কি টাকা পয়সার অভাব নাকি? আমরা গত সেশনে এটা আলাপ করছিলাম যে কারো যদি আহ, ইয়ে থাকে, যথেষ্ট টাকা পয়সা থাকে, তাকে কিন্তু টাকা পয়সার খোঁটা দিলে তার গায়ে লাগে। ঠিক আছে, আপনি একটা ফকিরকে গিয়ে যদি টাকা পয়সার খোঁটা দেন, তার তেমন গায়ে লাগবে না, সে বলবে, আমাদের এমনিতেই নেই, খোঁটা দিয়ে কি হবে? কিন্তু যে যার আছে, হ্যাঁ, তাকে তো খোঁটা দিয়ে লাভ নাই, বা তাকে খোঁটা দিলে তার একটু ইগোতে গিয়ে লাগে সেটা। ইয়েস, ইয়েস আবিদ ভাই, ইয়েস। তো আমার যদি মিস্টেক না হয়ে থাকে, আমি যতটুকু মনে আছে আর কি, তো আবু জাহেল এসে তাকে খোঁটা দেওয়া শুরু করলো যে তোমার কি ভাত পানির অভাব পড়ছে, তুমি মুহাম্মাদের কাছে গিয়ে, আবু বকরের কাছে গিয়ে তুমি কোরআন শুনে আসো, এবং তোমাকে, তোমার যদি টাকা পয়সার অভাব হয় আমাদেরকে বলো, আমরা চান্দা তুলে, সাদাকা তুলে তোমাকে দিব। এই কথা বলার পর তার খুব ইগোতে লাগছে এবং বলছে, দেখো লোকজন এসব বলতেছে তোমার নামে, যে তুমি নাকি, তোমার নাকি খাওয়া দাওয়া নাই, ঘরে ভাত নাই, এই জন্য তুমি আবু বকরের কাছে গিয়ে কোরআন শুনে আসো এবং তাদের দলে যোগ দেওয়ার জন্য বসে আছো, যাতে তারা তোমাকে কিছু ভিক্ষা দেয়। এই কথাগুলো বলার ফলে তার ইগোতে প্রচন্ড লাগছে এবং সে
এই জিনিসটা নিতে পারে নাই। এবং সে এটা নিয়ে খুবই হয়ে গেল, আপসেট হয়ে গেল, এবং সে তখনই ডিসাইড করলো যে ঠিক আছে আমি আর যাব না, আমি আর আবু বকরের কাছে যাব না। অথচ হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, যদি সে আরো কয়েক সেশন যাইতো তাহলে হয়তো তার মধ্যে হিদায়াতের জ্ঞানটা চলে আসতো, কিন্তু সে ইনস্ট্যান্ট সে ডিসিশন নিতে সে আর যাবে না। এবং আবু জাহেল এখানে তাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করছে যাতে সে না যায়, এবং শুধু না যাওয়াতেই সীমাবদ্ধ রাখে নাই, সে এটাও বলছে যে তুমি তো শুধু না গেলেই হবে না, তোমার এই যে সঙ্গী সাথীরা সবাই তো শুনে ফেলছে তুমি যে এসে আহ কোরআনের জয়গান গাইলা, মানুষ তো এখন আন্ডার ইওর ইনফ্লুয়েন্স আছে, তুমি তাহলে কিছু একটা করো যাতে তারা সেখান থেকে সরে আসে। তখন সে বলে ঠিক আছে আমি ভেবে দেখি, ভেবে দেখে সে 2 দিন পরে গিয়ে বলতেছে, দারুন নদওয়ার মিটিং এ বসে বলতেছে যে এটা এটা জাদু, এটা জাদু, এটা কোনো কালামুল্লা না। তো এই এই যে কাজটা সে পুরোটা করছে কিন্তু তার আবু জাহেলের ইনফ্লুয়েন্সে এসে, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যাদেরকে সঙ্গী সাথে নির্বাচন করেছি তাদের ইনফ্লুয়েন্সটা খুবই খুবই পাওয়ারফুল, এটা আমরা বুঝি না। এগুলোকে সাবকনশিয়াস মানে ইনফ্লুয়েন্স বলি আর কি আমরা, যে আমরা কনসিয়াসলি তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয় না, সাবকনশিয়াসলি ইনফ্লুয়েন্সড হই। তো একটা গেলো সেটা, আরেকটা হচ্ছে এই যে এখানে যে আমরা যে দেখতে পাচ্ছি তারা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতো, ব্যাপারটা কিন্তু এমন না যে তারা হয়তো বা নিজ উদ্যোগেই সমালোচনা করতো, তারা মূলত ওই গ্রুপের মধ্যে থাকতো বিধায় সমালোচনা করতো। তো এই জিনিসটা আমাদের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, যে আসলে আমাদের সঙ্গী সাথী নির্বাচনে অনেক সতর্ক হওয়া প্রয়োজন। আর আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম, অর্থাৎ কিয়ামতের দিবসকে অস্বীকার করতো যতক্ষণ না ইয়াকিন আসতেছে অর্থাৎ মৃত্যু আসতেছে, তারা অস্বীকার করতো। কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে তারা কিসে তাদের জাহান্নামে নিয়ে গেছে, কয়েকটা পয়েন্ট। নাম্বার ওয়ান, নামাজ আদিকারের মধ্যে ছিল না, মিসকিনদের খাবার খাওয়াতো না, দিনের সমালোচনা করতো, কিয়ামতকে অস্বীকার করতো, এই কয়টাই। এখন পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এখানে যে কয়টা রিজনের কথা বলা হচ্ছে সবই কিন্তু গ্রেভ। একটা জিনিস আমাদের হয়তো মাথায় না ঢুকতে পারে যে মিসকিনদের খাবার না খাওয়ানোর বিষয়টা। দেখেন, নামাজ না পড়া, দিনের সমালোচনা করা, কেয়ামতকে অস্বীকার করা, এগুলোর সাথে কিন্তু আল্লাহ মিসকিনদের খাবার না খাওয়ানোটাকে ইনক্লুড করছেন। তো এখান থেকে আসলে বোঝা যায় যে সদাকার যে ইম্পর্টেন্স সেটা আমরা আসলে কতটুকু আসলে গুরুত্ব দিচ্ছি, এটা আমাদের আসলে অনুধাবন করা প্রয়োজন। মিসকিনদের খাবার না খাওয়া অর্থ হচ্ছে যারা ক্ষুধার্ত, আমাদের আশেপাশে যারা না খেয়ে আছে, হ্যাঁ, এবং যারা অভাবে আছে, তাদের প্রতি আমাদের দায়িত্বটা কিন্তু শুধুমাত্র পায়াটি থেকে না বা পিটিনেস থেকে না, এটা মূলত আমাদের রিলিজিয়াস অব্লিগেশন থেকেও আসে। অর্থাৎ আমরা দায়িত্বশীল তাদের জন্য। জাকাতের থ্রু তো একটা আছেই, কিন্তু সাদাকাটাও আমাদের ক্ষেত্রে আমরা অ্যাজ এ কমিউনাল, আমি মনে করি যে কমিউনালি আমাদের উপর একটা বিশাল দায়িত্ব। আদারওয়াইজ এই যে মিসকিনকে খাবার না খাওয়ানোর বিষয়টা আসতো না, এখানে কিন্তু অনেক জায়গায় আসছে, আমরা এটা মুখস্থ হয়ে গেছে আসলে। তো আমুল মিসকিন শব্দ মানে ফ্রেজটা আমাদের মুখস্থ সবারই। তো অর্থাৎ এটা আল্লাহ বারে বারে আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন কেন? কারণ এই জিনিসটাতে আমরা গাফেল হই। আমরা মিসকিনদের খাওয়ানো কিংবা অভাবীদের অভাব দূর করার ক্ষেত্রে আমরা অতটুকু মনে হয় না অ্যাজ এ কমিউনিটি আমরা খুব বেশি আগাইতে পারছি। তো এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা যে আমরা আসলে এটার গ্রেভনেসটা রিয়েলাইজ করি, যে এটা কতটুকু আসলে সিরিয়াস একটা বিষয়। নামাজ না পড়া যেমন সিরিয়াস, আল্লাহ দিনের সমালোচনা করা যেমন সিরিয়াস, এবং কেয়ামত দিবসকে অস্বীকার করা যেমন সিরিয়াস, তেমনি মিসকিনদের খাবার না খাওয়ানোটা কিন্তু সিরিয়াস। আল্লাহ কিন্তু একই কাতারে রাখছেন। তো এই জায়গায় আমাদের আসলে একটু নোট নেওয়া প্রয়োজন, আল্লাহ সহজ করে দিক। এরপর বলছেন তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। অর্থাৎ এই সুপারিশ নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে সুপারিশ করলেই বোধহয় হয়ে যাবে, কিন্তু আসলে সুপারিশকারীদের সুপারিশ পাওয়ার জন্য আমাদের কিছু যোগ্যতার প্রয়োজন আছে। আমাদের আমাদের দেশে বা যে কোনো আমাদের মুসলিম কমিউনিটিতে অনেকগুলো এ ধরনের সাবসেক্ট আছে যারা মনে করেন যে কেউ একজন সুপারিশ করলেই বোধহয় নাজাত হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা ওরকম না। সুপারিশ পাওয়ার জন্য একটা যোগ্যতার প্রয়োজন, এবং সেই যোগ্যতাটা আসলে আহ আমাদেরকে আদায় করে নিতে হয়। এই ব্যক্তি যারা আসলে অ্যাপারেন্টলি তারা ইমানদার ছিল, তারা কিন্তু নামাজ পড়তো না, কিয়ামত অস্বীকার করতো, মিসকিনদের খাবার দিত না, এবং তাদের জন্য সুপারিশকারীদের কোনো সুপারিশ কাজেও লাগবে না। তো আমি যদি এখন নিজেকে শিরকে ইনভলভ করে রাখি, কুফারে ইনভলভ করে রাখি, আল্লাহর দিনের শত্রুতার সাথে ইনভলভ করে রাখি, এবং যদি চিন্তা করি যে কোনো একজন আমার জন্য সুপারিশ করবেন, তাহলে সেই সুপারিশ কাজে না আসার সম্ভাবনাই শতভাগ হওয়ার কথা। তাদের কি হয়েছে যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা যেন ভয়ে
সন্ত্রস্ত গাধা সিংহের সামনে থেকে পালাচ্ছে। এটা একটা অ্যারাবিক ফ্রেজ আসলে। এই যে সিংহের সামনে থেকে পালানো অথবা প্রেডেটর থেকে পালানো, এগুলো অ্যারাবিক কিছু উম, মানে কথা বলার স্টাইল। অর্থাৎ কেউ যখন কোনো কিছুর জন্য খুব সিরিয়াস হয় এবং সে যদি খুব বেশি আহ ওটাকে আমরা কি বলবো, যে ডেসপারেট হয় কোনো কিছুর জন্য, তখন তারা এই ধরনের টার্মস গুলো ব্যবহার করে, যে সিংহ থেকে পালানো, বাঘ থেকে পালানো, প্রেডেটর থেকে পালানো, এই কথাগুলো বলে। একটা গাধার মতো সে সিংহ থেকে পালাচ্ছে, এই কথাগুলো তারা ইউজ করতো। অর্থাৎ তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিভাবে দেখেন, সিংহের সামনে থেকে গাধা পালানোর মতো করে। তার মানে তারা আল্লাহর যে দাওয়া, দিনের দাওয়াতটাকে তারা এতটুকু অপছন্দ করত, এবং এখান থেকে তারা নিজেদেরকে এতটুকু দূরে সরিয়ে রাখতো যে তারা মনে করতো যে মানে মানে অ্যাজ ইফ গাধা পালাচ্ছে সিংহের মুখ থেকে, এতটুকুই তারা বর্জন করত এই জিনিসটা। এখন উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটার ব্যাপারে ওলামারা বিভিন্ন রকম কথা বলেছেন। এটা দুই রকম হতে পারে। মুখ ফিরিয়ে নেওয়াটা, এক নম্বর হচ্ছে কোরআনকে পুরোপুরি অস্বীকার করা, যেটা মুশরিকটা এবং কুফাররা করে থাকে। তারা কোরআনকে আল্লাহর কালাম বলে স্বীকৃতি দিতে চায় না। দ্বিতীয় যেটা ইয়ে আহ, উম, মানে অর্থ হতে পারে, সেটা হচ্ছে পুরোপুরি ভাবে অস্বীকার না করলেও কোরআনের যে আদেশ নিষেধ সে অনুযায়ী আমল না করা। এটা তাফসীর কুরতুবিতে আসছে, যে কোরআনের বিধিবিধান, আইন কানুন সবকিছু আমরা মেনে না চলার একটা যে ট্রেন্ড, সেটা। এখন অনেকের হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তার ইখলাস আছে, সে চেষ্টা করছে ইসলাম অনুযায়ী চলার জন্য, কিন্তু খতা হয়ে যেতে পারে, সেটা অবশ্য ভিন্ন বিষয়। কিন্তু অনেকে আছে নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু সরাসরি কোরআনের অনেক কিছু আমরা মানতে চাই না, কারণ সেটা আমাদের উইমস অ্যান্ড ডিজায়ারের এগেনস্টে যায়, অর্থাৎ আমাদের খাহিসাতের বিরুদ্ধে যায়। এই কারণে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিই, অথবা ওভারঅল আমাদের দিন থেকে মুখ ফিরে নিই। এখানেও আহ এটা শেখানো মানে ইনক্লুডেড হতে পারে উপদেশ থেকে মুখ ফিরিয়ে আনার মধ্যে। এটা তাফসিরে কুরতুবিতে এই ধরনের আলাপ আসছে। এরপর বলা হচ্ছে যে বস্তুত তাদের প্রত্যেকে চায় তাকে আল্লাহর পক্ষ থেকে খোলা চিঠি দেওয়া হোক, এই মর্মে যে এই নবীকে মেনে নাও। এখানে দেখেন সুহাফা শব্দটা আসছে। সুহাফা শব্দটা আমাদের পরিচিত, আহ যেটা পরিপূর্ণ কিতাব না, তাকে সুহুফা বলা হয়। ইব্রাহিমকে যে সহিফা দেয়া হয়েছিল, আমরা সূরাতুল আলাতে পড়েছি। তো তারাও মুশরিকটা, মক্কার মুশরিকটা এই দাবিটা করতো যে ঠিক আছে, তোমাকে আমি নবী হিসেবে মেনে নিব, কিন্তু আমার কাছেও একটা সহিফা আসতে হবে। এবং সহিফাটা কিরকম, তাদের যেটা চাহিদা ছিল যে আহ একটা উন্মুক্ত গ্রন্থ, মানে এখানে সহিফার যে তাফসির, সেখানে বলা হচ্ছে মূলত চিঠির মতো, খোলা চিঠি। খোলা চিঠিটা কিসের? খোলা চিঠিটা হচ্ছে তোমরা মুহাম্মদকে মেনে নাও, এরকম একটা খোলা চিঠি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিতে হবে, তাহলেই তারা মুহাম্মদকে মেনে নেবে। হ্যাঁ। আবার অনেকের তাফসির এরকম আসে, তারা নিজেরাও একই নবুয়ত দাবি করতেছে, যে আমাকেও তাহলে সহিফা দেয়া হোক, আমিও আল্লাহর আদেশ অনুযায়ী চলি, তোমাকেই কেন দেয়া হবে শুধুমাত্র, তুমি কে? তো এই অ্যাবসার্ড দাবিটা তারা করত। এটা শুধুমাত্র তারা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে চলার জন্যই তারা এক ধরনের, হয়তোবা তাদের অজুহাত ছিল সেটা। এবং সূরা বনি ইসরাইলে কিন্তু একটা রিলেটেড আয়াত আছে, যেখানে বলা হচ্ছে যে মানে তারা আল্লাহ রসুলকে বলতো যে আপনি সম্মুখ আকাশে আরোহণ করুন এবং সেখান থেকে একটা সম্পূর্ণ লিখিত কিতাব এনে আমাদেরকে দিন, আমরা সেটা পড়বো। মানে আপনি উঠেন, আমরা দেখি, আপনি নিয়ে আসেন একটা বই, আমরা তারপর পড়বো। এরকম অদ্ভুত কথাবার্তা তারা বলতো। এটা আসলে তাদের এক ধরনের ছলচাতুরি ছিল। হুম। এবং তারা বলতো যে আল্লাহ রসুলকে যেটা দেয়া হয়েছে, আমাদেরকে এরকম কিছু না দেওয়া পর্যন্ত আমরা ঈমান আনবো না। এই কথাগুলোই তারা বলতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই ভালো জানেন যে তিনি রিসালাত কাকে দেবেন। এখন র্যান্ডম কেউ এসে দাবি করলে তো হবে না সেটা। রাসূলকে তো চয়েস করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কেউ তো গিয়ে এখানে ভর্তি পরীক্ষা দেয় না। তো ওরা ওইটাই বলতো যে আমাদেরকে দেয়া হোক, দিলেই তখন আমরা হব। তাদের আসলে মুফাসসিররা বলতেছেন এটা এমন না যে তারা আসলেই সত্য অনুসন্ধানের জন্য এসব প্রশ্ন করতো। এখান থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা আছে যে সবার প্রশ্ন কিন্তু সমান উদ্দেশ্য হয় না। কেউ কেউ প্রশ্ন করে, আর্গুমেন্ট করে, কাউন্টার আর্গুমেন্ট করে, জাস্ট নিজেকে বাঁচানোর জন্য, সত্য অনুসন্ধানের জন্য না।
আমরা যখন একে অপরের সাথে বিভিন্ন ইলমি বিষয়ে তর্ক বিতর্ক করি, দেখা যায় কি আমাদের মধ্যে শুধুমাত্র গায়ের জোরে টেকানোর, কোন একটা মতামতকে টেকানোর জন্য আমরা যুদ্ধ করি। হ্যাঁ, সত্য অনুসন্ধান না করার জন্য। তো এই ব্যাপারটা কিন্তু এখান থেকেও আসে যে তারা আসলে কখনোই সত্য অনুসন্ধান করার জন্য এই কথা বলে না। এমন না যে একটা সহিফা যদি আসতো তারা মেনে নিত, ব্যাপারটা কিন্তু সেরকম না। তারা তো এরকমও দাবি করছে, ফেরেশতা আসে না কেন, তুমি কেন আসতেছো, তুমি তো বাশার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না যে ফেরেশতা আসলেও তারা মেনে নিবে না। ব্যাপারটা সেরকম যে তারা সহিফা আসলেও তারা মেনে নিত না। এইসব কথা তারা বলতো মূলত কি জন্য? তারা জাস্ট পাশ কাটানোর জন্য। কারণ তারাও জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জনগণ এরকম সহিফা দিবেন না। এবং তারাও, তাদের মধ্যে নেতৃস্থানীয় যারা আছে আবু জাহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরা, ওরা দুইজনেই তো আসলে জানতো যে কোরআন আল্লাহর বাণী। স্টিল এই ধরনের কথাগুলো তারা বলতো শুধুমাত্র তাদের অন্তরটা যে পর্দা দিয়ে ঢাকা ছিল সেটার জন্য, আর কিছুর জন্য না। এবং আল্লাহ বলছেন যে না, তা কখনো হতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার, কাকে আল্লাহ রিসালাত দিবেন কাকে দিবেন না এটা ওদের বলার কিছু নেই। এবং তারা আখিরাতকে আসলে ভয় করে না বিধায় এসব কথা বলে। তারা আখিরাতে বিশ্বাসই করে না। যে ওয়ালিদ ইবনে মুগীরের একটা কথা আমরা গত সেশনে বুঝলাম, সে বলছে জান্নাত বলে যদি কিছু থাকে, মৃত্যুর পরে জীবন যদি বলে কিছু থাকে, তাহলে তো জান্নাতে আমাকেই সবচেয়ে বেশি সম্পদ দেওয়ার কথা, কারণ এই দুনিয়াতে তো আমাকে সবচেয়ে বেশি সম্পদ দেওয়া হয়েছে এবং আই এম দি বেস্ট ডিজার্ভিং পার্সন। এইসব মানে ক খ গ এক্স ওয়াই জেড, এদেরকে কেন এত কিছু দেওয়া হবে? দেওয়া হবে তো আমাকে। তো এটা তারা রিডিকুল করতো আর কি। অর্থাৎ তারা আখিরাতে বিশ্বাসই করতো না যে আখিরাতকে ভয় করবে, তো আখিরাতকে তারা ভয় করতো না বিধায় তারা এসব কথা বলতো। তো আল্লাহ বলছেন না, তা হতে পারে না। এটা অর্থাৎ কোরআন সকলের জন্য উপদেশ বাণী, এটাই একমাত্র তাজকিরা। নিলে নাও, না নিলে নাই। এখানে আল্লাহ বলছেন তারপরে এক্ষণে যার ইচ্ছে তার থেকে শিক্ষা গ্রহণ করুক। এই যে আবার আমরা দেখতে পাচ্ছি যে জাবারিয়া দের যে আকিদা, সেটার এগেনস্ট এই আয়াটা ইউজ করে যে হ্যাঁ আল্লাহ মানুষকে ইচ্ছাধীন করেছেন। ফামান শাআ, যে চায়। অর্থাৎ এই যে চাওয়াটাকে আমরা বলছি ফ্রি উইল। আল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য, তিনিই ক্ষমা করার অধিকারী। আচ্ছা, এখানে কিছু কথা আছে। এই এই আয়াতটা স্পেসিফিক্যালি, এই আয়াতটা আবার কদারিয়াদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। কদারিয়ারা কারা? যে কদারিয়ারা বলেন যে মানে আহ, তাদের কোনো, তাদের ফ্রি উইল আছে, ভাই আল্লাহর কোনো ক্ষমতাই নেই তাদের উপরে। হ্যাঁ, আল্লাহ অনেক সময় দেখা যায় আমরা ডিইস্ট কিছু আছে আমাদের, মানে মডার্ন কিছু সেক্ট আছে যারা মনে করেন যে আল্লাহ তৈরি করছেন, তৈরি করে আল্লাহ রেস্ট নিতে গেছেন, আল্লাহ বিশ্রাম নিতে গেছেন। ডিইজম বলে এটাকে। তো ইসলাম মানে আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে ঐতিহাসিকভাবে অনেকে এই ধরনের সেক্ট তৈরি করছেন, বিভিন্ন নামে হয়তো হয়েছে সেটা। তো তারা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের কোনো কাজে ইনফ্লুয়েন্স করেন না, এটা পুরোপুরি আমাদের কন্ট্রোলে আছে সবকিছু, আমরা যা করতেছি আমাদেরই কন্ট্রোলে। অর্থাৎ আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, বাধা দেওয়ার কেউ নাই। এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, ক্ষমতার খেলাফ কথাবার্তা আর কি। আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না। অর্থাৎ মানুষকে আল্লাহ ফ্রি উইল দিয়েছেন, কিন্তু ওই যে বললাম আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ পারবে না। অর্থাৎ আল্লাহ সেটা অ্যালাউ করতে হবে এবং আল্লাহ সেটাকে পারমিট করতে হবে, তাহলেই মানুষ পারবে। আদারওয়াইজ কারো ফ্রি উইল টু দ্যাট এক্সটেন্ট নাই যে আমি চাইলে যা ইচ্ছে তাই করে বেড়াতে পারবো। অর্থাৎ আল্লাহ আমাকে যতটুকু আমাকে বাউন্ডারি দিয়েছেন, আল্লাহর কাছে তো আসলে টাইম স্পেস এগুলো তো কোনো আসলে ম্যাটার করে না। আল্লাহর কাছে তো অন্য একটা ডাইমেনশন থেকে তিনি আমাদেরকে হয়তো অবজার্ভ করছেন। আমাদের যে থ্রি ডাইমেনশন আমরা দেখতে পাই সেটার সাথে তো আসলে আল্লাহর ডাইমেনশন মিলার কোনো সুযোগ নাই। লাইসা কামিসলিহি শাইআ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে যেভাবে কন্ট্রোল করার, তার শানের সাথে যায় তিনি সেভাবে কন্ট্রোল করছেন। তো আমরা যেরকম করে চিন্তা করি, যেরকম করে আমরা কোন একটা স্টেপ নেই, সেটা আল্লাহ হয়তো অ্যালাউ করেন বিধায় আমরা পারছি, আদারওয়াইজ আমাদের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ অ্যালাউ আমাদেরকে যে কোনো অপরাধ করতে চাইলেও আমরা, আল্লাহ আমাদেরকে অবকাশ দিচ্ছেন, সেই স্পেসটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কিন্তু এর মানে এই না যে আমরা অপরাধ করতে চাইছি বলেই বা আমরা ভালো কাজ করতে চাইছি বলে আমরা পারছি। একটা ভালো কাজ করতে হলেও কিন্তু আল্লাহর যে পারমিশন সেটা ছাড়া কিন্তু পসিবল না। আপনি কোনো ভালো কাজ করতে চাইলেও যদি আল্লাহ আপনার জন্য সেই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে না দেন, আপনার পক্ষে সম্ভব না সেই ভালো কাজটা করা। তো এটাও বলা হচ্ছে যে এটা কদেরিয়াদের বিরুদ্ধে এই আয়াতটা ব্যবহার করা হয়। এবং বলছেন যে হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ হচ্ছে আহলুত তাকওয়া এবং আহলুল মাগফিরা। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যে আল্লাহ তিনি হচ্ছেন ভয়ের যোগ্য এবং তিনি ক্ষমা করার অধিকারী। অর্থাৎ আহলুত তাকওয়া হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র ভয় করতে হবে। আহলুত তাকওয়া শুধুমাত্র উনি, আর কেউ না। আল্লাহকে ভয় করতে হবে সরাসরি, এবং আহলুত মাগফিরা, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ দুইটা কিন্তু পাশাপাশি আল্লাহ উল্লেখ করেছেন যে ভয়ে আর কাউকে পাওয়া যাবে না এবং ক্ষমাও আর কারো কাছ থেকে চাওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা একটা লেসন পাই যে আমরা কারো কাছ থেকে ক্ষমা চাইতে চাইলে বুঝতে হবে যে তার আসলে ওই ধরনের তাকে ভয় পাওয়ার মতো তার ক্যাপাসিটিও থাকা লাগবে। এবং আল্লাহ হচ্ছেন সেটা সুপ্রিম লিডার, তিনি আহলুত তাকওয়া, তাকে ভয় পেতে হবে, তিনি হচ্ছেন একমাত্র আহলুত তাকওয়া, এবং তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তিনি আহলুল মাগফিরা। এবং এইরকম আর কেউ নাই যাকে আহলুত তাকওয়া বলা যায় অথবা আহলুল মাগফিরা বলা যায়। তো ইমাম মাহমদ বিন হাম্বলের একটা রেওয়ায়েত আছে যেটা উনি ইমাম মালিক থেকে নকল করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেখানে তিনি বলছেন যে এই স্পেসিফিক আয়াতটা তেলাওয়াত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের আহ, প্রতিপালক বা তোমাদের রব বলতেছেন যে আমি একমাত্র ভয়ের পাত্র। এটা অর্থ হচ্ছে আমার সাথে কাউকে তোমরা শরীক করবে না, এবং যে ব্যক্তি আমার সাথে শরীক করা সাব্যস্ত থেকে বিরত থাকবে, অর্থাৎ শিরক করা থেকে বিরত থাকবে, সেই একমাত্র আমার ক্ষমার মানে অধিকারী। অর্থাৎ সেই মাত্র ক্ষমা মানে চাইতে পারবে এবং ক্ষমা প্রাপ্ত হবে, আদারওয়াইজ আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। অর্থাৎ আমাদের এখানে আরেকটা যেটা শিক্ষা সেটা হচ্ছে যদি কোনো কাছ থেকে ক্ষমা পেতে হয় তাহলে আমাদের শিরক থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান এন্ড মেজর প্রিরিকুইজিট আল্লাহর ক্ষমা চাওয়ার জন্য বা ক্ষমা পাওয়ার জন্য। অর্থাৎ আমাদের আমলে ইবাদতে যাতে কোনো রকম শিরকের কোনো রকম ছিটেফোঁটাও না থাকে, সেখান থেকে বিরত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন এবং তাকে ভয় পাইতে হবে। এবং এটা অবভিয়াসলি আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাই তাহলে আমাদের শিরক করার কথাই আসে না, কারণ যে আল্লাহকে ভয় করে সে কখনো শিরকের পথে যাবে না। তো এই হলো আলহামদুলিল্লাহ আমাদের সূরা আল মুদ্দাসসিরের সম্পূর্ণ আলোচনা। আজকে আমাদের শেষ করলাম ইনশাআল্লাহ। আপনাদের কারো যদি কোনো তাদাব্বুর থাকে, কোনো কমেন্ট থাকে, ইনশাআল্লাহ শেয়ার করতে পারেন। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই আমি শুরু থেকে ছিলাম না, শেষে যে যে কতটুকু সময় ছিলাম আমি কয়েকটা নোট নিছি, আমি কি শেয়ার করবো? শিওর শিওর। একবার শেষের আয়তা জানতো ভাই, শেষের আয়তে নোটটা লিখি নাই, এটা সামনে ছিল তো। তো এখানে এই মানে এখানে তো মূলত ওয়ালিদ বিন মুগিরকে ধরেন একটু বকাঝকা বা মানে ওরা হুঁশিয়ারি দেওয়ার জন্য এখানে বেশ কয়েকটা আয়াত আছে, তাই না? হ্যাঁ আমার শেষ আয়াতটা শেষ আয়াতটা শুনে আমার যেটা মনে হলো আর কি, যে মানে আমরা মানুষ কথা বলার সময় যে প্যাটার্নটা ফলো করি, ধরেন কেউ একজন আমাদের সাথে খুব খারাপ করছে, হ্যাঁ, সে আমার অধস্তন, সে এখন হচ্ছে আমি ওকে শাস্তির কথা স্মরণ করে দিলাম, এরপর তার মধ্যে ধরেন একটু ঘাটতারামি আছে আর কি, এরপর তার আমি বলি ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার কথা থেকে তুমি শুনলে শুনে না শুনলে তোমার ইচ্ছা, আমি মানুষের ক্ষমা করতে পছন্দ করি, সে সেটা বলে দিলাম আর কি। মানে স্টিল তার জন্য একটা ওপেন এন্ডেড সিচুয়েশন রেখে দিলাম, যে স্টিল তাকে আমি অনেক বকাঝকা করছি, তাকে অনেক শাস্তির ভয় দেখাইছি, সে সেটাও বলে দিচ্ছে তোমার ইচ্ছে হলো তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো অথবা করো না, শেষ হয়ে তিনি ক্ষমা করার অধিকারী। তো এটা বললে আমার কাছে মনে হয় এখানে আরেকটা জিনিস নেওয়া যায়, যে ধরেন স্টিল ওয়ালিদ বিন মুগিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিদ বিন মুগিরের কোণঠাসা করে দেন নাই, স্টিল একটা সুযোগ রাখছে, যে মানে এমন একটা সুযোগ রাখছে যে তুমি চাইলে চিন্তা করে দেখতে পারো যে আমি এখনো ক্ষমার অধিকারী, এখনো ক্ষমা করতে পারি চাইলে। বিষয়টা আমার কাছে এমন মনে হলো আর কি। কারণ আমরা দেখছি যে যত বড় কাফির হোক না কেন দুনিয়ার বুকে, একবারে নাম ধরে ধরে ধরেন আবু লাহাবের কথা বলা হয়েছে, ও তো শেষ, ও তো ওই যে ধ্বংসপ্রাপ্ত এটা আলোচনা বলে দিয়েছে। বাট বেশিরভাগ কাফের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নাম ধরে কিন্তু ধ্বংসপ্রাপ্ত এটা বলে দেন নাই, কিন্তু দেখা গেছে ওদের নিয়ে আলোচনা আছে কোরআনে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওই সিচুয়েশনটা রেখে দিচ্ছেন যে ঠিক আছে স্টিল আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। এটা মনে হয় যে কাফেরদের জন্য একটা পেসিভ মেসেজ ছিল, যে আমি যদি আমার ইনফ্লুয়েন্সটা ছেড়ে আসতে পারি আল্লাহর কাছে, আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন। এবং এমন অনেক হয়েছে না যে আবু সুফিয়ান কিন্তু ওই সাঙ্গপাঙ্গদের একজন ছিল, আবু সুফিয়ান কিন্তু শেষমেশ ইসলাম গ্রহণ করছেন। তো তার জন্য হইতে পারে এই ধরনের আয়াতগুলো একটা আশার বাণী ছিল, যে আমি যা কিছুই করি না কোনো দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে আল মাগফিরা,
এই টাইপের ঘোষণা কিন্তু স্টিল আছে। সে এই এই আশায় আশান্বিত হয়ে হয়তো শেষের দিকে গেছিল, একবারে একবারে শেষ মুহূর্তে গিয়ে ইসলাম গ্রহণ করছিল। এটা হইতে পারে না? অবশ্যই হতে পারে সেটা। এবং এখানে তো আসলে ওরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মেসেজটা ডেলিভার করছেন যে যার এক্স্যাক্ট। ইচ্ছে তা থেকে শিক্ষা গ্রহণ করুক। এবং বারবার হুম। বলতেছেন যে এটা মূলত উপদেশ। হুম। হ্যাঁ, তাযকিরার কথা বারবার বলা হচ্ছিল। তো উপদেশটা আসলে কাদের জন্য? ওই সময় তো আসলে মুসলিমদেরকে আল্লাহ এড্রেস করে সব বলতেছেন না, এগুলো তো আসলে মুশরিকদেরকে অ্যাড্রেস করে বলতেছেন। তো হুম। মুশরিকদের মধ্যে তো অনেকেই তো আলহামদুলিল্লাহ পরে মুসলিম হয়েছে, তো তারা উপদেশটা গ্রহণ করছে। এক্স্যাক্টলি। এবং যারা করে নাই তারা ইদার যথেষ্ট ঘৃণা ছিল মুসলিমদের প্রতি, অথবা যেটা হুম। আমরা দেখলাম যে মানে ইনফ্লুয়েন্সের কারণে কেউ চাইতেছে হয়তো ইসলামের দিকে তার কলবটা একটু নিসবত হয়েছে, কিন্তু তাকে বাকিরা ইনফ্লুয়েন্স করতেছে ওদিকে যাবে না। তো ভাই, এটাও এটা একটা থেকে আমরা রিজন একটা হতে পারে। বিষয় শিক্ষা নিতে পারি না? ধরেন আমরা অনেক সময় যেটা হয় বাহাস বা যে কোনো ধরেন ডে টু ডে কনভারসেশনাল ইস্যুগুলো যেগুলো হয় আর কি, আমরা ইউজুয়ালি মানুষকে কোণঠাসা করে দিই, তাকে এমন একটা স্টেটে নিয়ে যাই যে একটা মানে একটা খোলা দরজা রাখি না, যে তার ইতিমধ্যে তার মনটা চেঞ্জ হয়ে গেলে যেন সেটা ফেরত আসতে পারে। অথবা এমন একটা অবস্থা সৃষ্টি করে ফেলি যে সে যদি সত্যটা গ্রহণ করতেও চায়, তখন আমি তাকে খুব পচাবো, বলবো হ্যাঁ শেষে আসছে, দিন শেষে আসছে। সো মানে আল্লাহ সুবহানাহু সুন্নাহ থেকে আমরা যেটা বুঝতে পারি যে যে কারোর জন্যই যে কোনো সিচুয়েশনে একবার তাকে দেয়ালে পিঠ ঠেকায় দেওয়া, এমন ভাবে পিঠ ঠেকায় দেওয়া যাতে করে তার সত্য গ্রহণে তাকে বাধা দেয়। আমাদেরও তো উচিত যে ধরেন একটা খোলা রাখা, রাস্তা খোলা রাখা, যে সে যেন সত্যটা উপলব্ধি করে আসতে পারে উইদাউট এনি লাইক ব্যাশিং, পাবলিক শেমিং, এই টাইপের, তাই না? সেটা তো আমাদের আসলে একটা মুসলিমদের একটা সুন্নাত তো সেটাই, যে আমরা কাউকে আসলে জীবিত থাকা অবস্থায় জাহান্নামে করে দিব না। এবং তাকে যতটুকু আমাদের আদবে যতটুকু হয় আর কি। এখন আসলে সবার দারাজাত তো আসলে একই না, অনেকে দেখা যায় কি জেনারেল অমুসলিম, তারা হয়তো ইসলাম সম্পর্কে জানে না বা জানতে চায় হয়তো মানে জানতে যে চায় সেটাও জানে না। তাদের জন্য হয়তো আমাদের যে সফট অ্যাপ্রোচটা সেটা অবশ্যই সবসময় ডিফল্ট থাকা উচিত। আবার অনেকে আছে যারা ইসলাম বিদ্বেষী বা ইসলামের শত্রু, তাদের জন্য একটু হয়তো কড়া ভাষা ব্যবহার করলেও ওই যেটা উইন্ডোটা ওপেন রাখা আমাদের জন্য মানে দরকার, দরজাটা খোলা রাখা দরকার। যে তারা যাতে ইগোর কারণে যাতে তারা ফিরে না যায়, যে এক্স্যাক্টলি। এখন এখন গেলে আবার আমাকে কি না কি করে। এই এই জিনিসটাও আমাদের মাথায় রাখা উচিত। তবে আমাদের অবশ্যই আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, আমরা সবাই আসলে পাপী মুসলিম। তো আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত যাতে আমাদের আখলাক আদব আল্লাহ আরো বাড়িয়ে দেন। কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে আমাদের ওই জিনিসটা মেনটেন করার মতো আসলে অতটুকু ম্যাচিউরিটি আমাদের আসলে নাই যতটুকু সাহাবীদের ছিল, অথবা খায়রুল কুরুনের ছিল। আমাদের আসলে ওই জিনিসটা অনেক শর্টেজ আছে আর কি সবার মধ্যে, এটা আলেম জালেম সবার মধ্যেই আছে যতটুকু আমাদের দেশের পরিস্থিতি আমরা দেখি আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, আর কয়েকটা যে নোট নিয়েছিলাম আমি সংক্ষেপে বলে দিই। হুম। একটা হচ্ছে যে যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কেন জাহান্নামে আসলা বা তোমাদের এই অবস্থা কেন, তখন ওরা বললো আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো এটা একটা জেনারেলাইজ কনটেক্সট ছিল আর কি, যে জেনারেল কনটেক্সট। এখানে পার্টিকুলারলি বলা হয় না যখন মুসলিমদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে। তো এটা থেকে আমি যেটা বুঝলাম যে যখন বলে যে আমরা আসলে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এটা করে আপনি বিষয়টা অলরেডি আলোচনা করছেন, বাট আমি এটা অনেক আগে থেকে চিন্তা করতেছিলাম বিষয়টা, যে মানে ওই যে নামাজের বিষয়টা যে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আহ কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনারেলাইজ করার জন্য এটা বলতে পারতেন যে আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুসলিম মানে তো নামাজ পড়বে, রাইট? হুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনার হিকমা বলে উনি তো বিষয়টা জানতেন যে একসময় এমন একটা সময় আসবে যে মানুষ নামাজ পড়া ছেড়ে দিবে, মুসলিম নাম ধরে নামাজ পড়া ছেড়ে দিবে। তো উনি হয়তো খুব সাবধানে এখানে এই শব্দটা ইউজ করছেন যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো এটা বলে মানে ধরেন কাফেরদের জন্য একটা মেসেজ চলে আসলো যে আচ্ছা মুসল্লিদের অন্তর্ভুক্ত, আগে তো মুসলিম হইতে হবে। এবার মুসলিমদের কি অবস্থা? মুসলিমরা তো নামাজ পড়তেছে না। সো এমন একটা শব্দ ইউজ করে দিচ্ছেন এখানে যে সবাইকে কভার করা হয়েছে, প্লাস মুসলিমদেরও একটা ভয়ের কারণ এখানে। যেমন ধরেন কাফেরদের জন্য হইলে যদি বলতো যে আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলাম না, তাহলে নামাজ পড়ে না এমন মুসলিমরা পাতো আচ্ছা আমি তো মুসলিম, তাই না? কিন্তু মুসলিমদের অন্তর্ভুক্ত হতাম না বলাতেই মুসলিম যারা নামাজ পড়ে না ওরাও কিন্তু একটা বড় ধরনের একটা ধাক্কা খাবে, যে খবর আছে আমি মুসলিম হইলো মানে নামধারী মুসলিম হইলো
বা মুসলিম ঘরে জন্ম নিলেও আমার তো নামাজ পড়তেই হবে, আল্লাহ তো মানে বলে দিচ্ছে যে জাহান্নামীদের জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তখন বলবেন মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার মানে এই নামাজের ফতোয়ার ক্ষেত্রে যে খুব স্ট্রিক্ট কিছু ফতোয়া আসে না, যে জমহুর আলম এই বিষয়টা বলেন যে নামাজ না পড়লে হ্যাঁ, কাফির হয়ে যায় বা এর বিষয়গুলা, এটা কিন্তু আসলে সিরিয়াস একটা টপিক। যে অবশ্যই। মানে নামাজ পড়তেই হবে, এটা হচ্ছে লাইক শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো, যে তুমি জীবিত আছো তার কারণ হচ্ছে তুমি শ্বাস নিতেছো, তুমি মুসলিম আসছো কারণ হচ্ছে তুমি নামাজ পড়তেছো, যখন তুমি নামাজ ছেড়ে দিবা তখন তুমি মুসলিম শ্বাস থাকবে না। মানে বিষয়টা খুব কড়া করে বলার সুযোগ কিন্তু আছে, মানে কোরআন থেকে রেফারেন্স দিয়ে চাইলে বলা যায়। কিন্তু স্টিল আমরা ওই দরজা খোলা রাখবো ভাইদের জন্য, বুঝাবো, অনেক কিছু করবো, বাট আসলে আলটিমেটলি নামাজ পড়াটা যে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু পরবর্তী পরবর্তী বোঝা যায়, এই আয়াতটা থেকেও কিন্তু একটা মেসেজ পাওয়া যায়। হ্যাঁ, সেটা অবশ্যই যে আমরা তো উল্লেখ করলাম যে সাহাবীদের মধ্যে আসলে সালাত ছাড়া অন্য কিছু বিষয় নিয়ে, ইমান নিয়ে সন্দেহ করার মতো কোনো ইয়ে ছিল না, টপিক ছিল না। তারা মূলত কারো যদি নামাজ না পড়তে দেখতো কাউকে, তখনই তাকে মানে, যদি আমরা বলি যে আসলে কাফের হিসেবে বিবেচনা করার একটা তাদের মানে অবকাশ ছিল। হুম। তো এখন আচ্ছা। মানে আমাদের এই যুগে এসেও কিন্তু আমরা এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি আর কি। হয়তো উইদিন দ্য কমিউনিটি তারা আছে, কিন্তু তারা নামাজ পড়তেছে না। তো যদিও বা এটা আমরা যেটা বললাম যে আমরা হয়তো বা ফতোয়া দিব না, বাট এটা যে গ্রেভনেস সেটা ব্যাপারে আমরা দাওয়াটা করব। তবে সাথে এটাও করতে হবে যে আমাদের একটা সফটনেস রাখা, যে সফটনেসটা কিরকম, যে একটা আলেম একটা সুন্দর কথা বলছে, আমরা সবাই অবশ্য জানি সেটা, যে যে নামাজ পড়ে না তার হুকুম কি। যে তার হুকুম হলো হুম। তাকে হাত ধরে টেনে মসজিদে নিয়ে যাওয়া। আমাদের ওরকম করে চিন্তা করতে হবে আসলে, মানে দায়ী হিসেবে আর কি। হয়তো আমরা তাকে কঠিন বিষয়টা বলবো, বাট পাশাপাশি তার হুকুম হবে এটাই যে তাকে হাত ধরে টেনে মসজিদে নিয়ে যাওয়া। এই এবং এখানে আরেকটা বিষয় যেটা তোমার পয়েন্ট থেকে আমার মাথায় আসলো, যে তারা জান্নাত থেকে যারা জিজ্ঞাসা করবে, আসলে যারা জান্নাতি তারা তো অলরেডি জান্নাতি আমল করে গেছে, এবং তাদের ওই রকম ম্যাচুরিটি আছে যে কেউ জাহান্নামে কেন যায়। হ্যাঁ, অর্থাৎ কাফেররা জাহান্নামে যাবে তারা সেটা জানে, মুশরিকরা শিরক করার কারণে গেছে তারা জানে। কিন্তু তারা যখন জাহান্নামীদেরকে দেখে এই প্রশ্ন করতেছে, তারা তুমি জাহান্নামে তোমাদের কিসে নিয়ে গেল, দ্যাট মিন্স এটাও একটা হিন্ট যে আসলে তারা হয়তো বা পুরোপুরি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, যাদেরকে তারা জাহান্নামে দেখতেছে। যে ওরাও সারপ্রাইজড যে এরা আচ্ছা। জাহান্নামে কেন। এই হুম। কারণে জিজ্ঞাসা করতে, তোমরা জাহান্নামে কেন, কি তোমাদের জাহান্নামে নিয়ে গেল। তখনই তারা ওই হুম। যে তাদের আলাপটা শুরু করলো আর কি, যে আমরা আসলে নামাজ আদায়কারী ছিলাম না, মিসকিনদের খাওয়াতাম না, এই বিষয়গুলো আর কি। তো জান্নাত আমাদের জন্য ইনশাল্লাহ, অবশ্যই ইমানদারদের জন্য জান্নাত সহজ। আবার ইনশাআল্লাহ। এতটা সহজও না, আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে জান্নাত এতটা সহজও না। মানে কিছু রাইট। বিষয় আছে যেগুলো আসলে নন নেগোশিয়েবল। রাইট। আল্লাহ মাফ আচ্ছা। করুক। আল্লাহ মাফ করুক। আমিন। আর একটা বিষয়, যখন আপনি খোলা চিঠির কথা বললেন, তখন হুম, আমার একটা পার্টিকুলার ঘটনা মনে পড়ছে। যখন আল্লাহ রাসূল মক্কা ছিলেন, তো রাসূলুল্লাহ তো শুরুর দিকে হচ্ছে ধরেন আহ, আবু জাহেল বা অন্যান্য বড় বড় কাফের যারা ছিল ওদেরকে সবসময় হচ্ছে কন্টিনিউয়াসলি দাওয়াত দিতে থাকতেন। এই সেম কথাই হচ্ছে বারবার ঘুরে ফিরে এসে বলতেছেন, তারপর বিকেলে দেখালে আবার বলতেছেন, বা পরের দিন দেখালে আবার বলতেছেন। তো পার্সন টু পার্সন দাওয়াত দেওয়াটা খুব বেশি ছিল না, কঠিন ছিল না, যতটা ছিল গ্রুপ ভিত্তিক দাওয়াত দেওয়া আর কি। তো সিরাত থেকে অনেক বিষয় পাওয়া যায়। ওই সূরা আবাসার শুরুতেই ওই ইয়াটা আসে যে আল্লাহ রাসূল কাফেরদেরকে দাওয়াত দেন না, খুব ব্যস্ত ছিলেন। তো গ্রুপ ভিত্তিক দাওয়াতের বিষয়টা রাসূলুল্লাহ খুব সিরিয়াসলি নিতেন, এবং ওই সময় উনি বিষয়টা যত যত উপায়ে বিষয়টাকে ইয়ে করা যায়, মানে এঙ্গেজিং করা যায় বা কনভিন্সিং করা যায়, এই বিষয়গুলো উনি করতেন। এটা হচ্ছে সূরা আবাসা থেকে কিছুটা পাওয়া যায়, প্লাস সিরা থেকে তো পাওয়া যায়। তো এই ধরনের একটা গ্রুপের মধ্যে হচ্ছে উনি একদিন ইসলামের দাওয়াতের কথা বললো আর কি। তো ওইখানে ওই তালেবরা ছিল আর কি। হুম। তো ওইখানে একজন বলতেছিল যে একটা খোলা চিঠি নিয়ে আসুক না। তারপর আবার পরে বলতেছে যে শোনো, মানে সবাই চলে গেছে এমন একটা সিচুয়েশন, বলছে শোনো, যদি আমার চোখের সামনে একজন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, একটা চিঠি নিয়ে আসে, আয়সা যদি বলে যে এই চিঠি আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাতে লেখা আছে মোহাম্মদ আল্লাহ রাসূল, তাকে মেনে নাও, তারপরেও আমি তোমাকে মেনে নিব না। ইন্নালিল্লাহ। বুঝছেন? এই কথা একজন কাফের বলছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে এই যে ওই যে উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন, যারা এমন ভাবে মুখ ফিরে নেয়, সিংহের মুখ থেকে যখন গাধা ছুটে যায়, মানে সন্ত্রস্ত গাধা, তার মানে মানুষ যেই পরিমাণ সিরিয়াসনেস নিয়ে নিজের জীবনটা বাঁচায়, সে শিওরলি জানে সিংহ তারা খেয়ে ফেলবে। কাফেররা শিওরলি জানতো ইসলাম সত্য,
সন্দেহ থাকলে তো অন্য নাম আসতো, তাই না? অজ্ঞবাদী, সন্দেহবাদী, কাফের, যে জানে বিষয়টা সত্য এরপর সে মেনে নেয়নি। কাফেরদের যে খারাপ পরিণতি হবে মৃত্যুর পর, এগুলো লেজিটিমেসি কিছুটা বোঝা যায় যখন তাদের বিহেভিয়ার গুলো দুনিয়াতে আমরা দেখি, যে তারা সত্য দিন আল্লাহ রাসূলকে সামনে পাওয়ার পর এই ধরনের কথা বলছে যে একজন ফেরেশতা নেমে আসলে, সে চিঠি নিয়ে আসলে, খোলা চিঠি নিয়ে আসলে, এখানে যদি লেখাও থাকে তোমার কথা, তাও আমি তোমাকে মেনে নিব না। তার মানে সে কি পরিমাণ ডেসপারেট ছিল তার, তার মানে রিলিজিয়ন স্টেট নিয়ে বা বিলিফ নিয়ে, কি পরিমাণ অ্যারোগেন্সি ছিল তার মধ্যে, কি পরিমাণ ইগো ছিল তার মধ্যে। তো এই অ্যারোগেন্সি, ইগোটাই হচ্ছে মূল ফোকাস দেখবেন ইহুদিদের ক্ষেত্রে, বা বনি ইসরাইল থেকে শুরু করে পরবর্তীতে ইহুদি যারা ছিল বা বড় বড় কাফের যারা ছিল, ওদের মধ্যে আপনি যতটুকু না বাকি জিনিসগুলো দেখতে পাবেন, ওদের মধ্যে অনেক লিডারশিপ ছিল, অনেক বাগ্মী ছিলেন, অনেক বেশি যোগ্য ছিলেন দুনিয়া বিচারে, কিন্তু এই পাশাপাশি অ্যারোগেন্সিটা আসে, যে অ্যারোগেন্সির কারণে ওরা মূলত ইসলাম গ্রহণ করতে পারেনি। এবং সেটা আমরা এখনো দেখি। এখনো যে জালিম সম্প্রদায় দেখতে পাচ্ছি আমরা, তাদের মূলত অ্যারোগেন্সটাই আছে, আর কিছু নাই। এক্স্যাক্টলি, এবং ওরা অ্যারোগেন্সির সহিত ওরা এমন কিছু কথা বললে যেগুলো খুব লেম, লজিক্যাল ইমব্যালেন্স বা লজিক দিয়ে আপনি দেখবেন যে খুব ইজিলি হারাই দিতে পারতেছেন। আর সে বুঝতেছে না সে যে লজিকের বাইরে চলে যাচ্ছে বা লজিক দিয়ে কথা বলতে পারতেছে না, কারণ আউট অফ অ্যারোগেন্সি সে এমন বিহেভ করতেছে, সে যে লাইক কাউরে গুনতেছে না এমন আর কি। এমন অনেক কিছু দেখি আমি। সেটাই। আর গ্রুপের কথা যেটা বলছো, ওখানে আমাদের একটা আলোচনা ছিল যে ইসলামের দাওয়াতটা আসলে যদি গ্রুপ ওয়াইজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু মানে এটার ইনফ্লুয়েন্সটা ভালো থাকে। এই যে আবু জাহেলের কথা সেটা প্রকাশ পাইছে, যে ওয়ালিদ ইবনে মুগীরা যদি ইসলাম গ্রহণ করে ফেলে, নিজ ধর্ম ত্যাগ করে ফেলে, তাহলে তার অনুসারীরাও একই পথে আগাবে। তুমি এটা কি করতেছো, তোমার অনুসারীরা তোমাকে ফলো করবে। তো এই বিষয়টাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন, এই কারণে তিনি আসলে বিভিন্ন গোত্র প্রধানের কাছে যাইতেন বা দাওয়াত পাঠাইতেন। কারণ আসলে জনে জনে আমি কত মানুষকে ইসলামের পথে আনবো। আর আমাদের আসলে স্ট্র্যাটেজিক্যালি আসলে ইসলামের দাওয়াত কাজটা করা উচিত, যে ইনফ্লুয়েন্সিয়াল যারা আছে কমিউনিটিতে তাদের প্রতি, তাদেরকে ইসলামের দাওয়াতটা যদি দেওয়া হয়, তো অনুসারীরাও কিন্তু জিনিসটা ফলো করে। তো এটা মানে প্রথমত আল্লাহ রসুলের সিরাত থেকে তো আমরা দেখি, এখানে আমরা আবু জাহেলের আলাপ থেকেও জিনিসটা একটা ভেরিফিকেশন পাই আর কি, যেটা আসলে ইট ওয়ার্কস। এক্স্যাক্টলি ভাই, এই ছিল আমার পয়েন্ট। আমি চলে যাচ্ছি। ইনশাল্লাহ খুব ভালো লাগলো, ইনশাল্লাহ পরবর্তী সেশনগুলো থাকার চেষ্টা করবো। আর একটা বিষয় নোট দিয়ে যায় আপনাদেরকে, এটা হচ্ছে আহ, আপনি অথবা আমরা যেই অ্যাপ্রোচে এখানে তাদাব্বুরটা করতেছি, যে আরবি আয়াতটা দেখে বাংলাটা পড়ে কিছু কিছু শব্দের বাংলা অর্থ করে, বা ক্ষেত্রবিশেষ গ্রামারটা যদি আমাদের জানা থাকে নিয়ে এসে, তো এই ধরনের পুরো একটা অ্যাপ্রোচ হচ্ছে আমাদের ওস্তাদ নাসির শাহরুখ ফলো করতেছেন আর কি, মাশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ। নাসির নাসির শাহরুখ এই উই আর বিষয়গুলোতে, উই আর অনার্ড। হ্যাঁ। হ্যাঁ। তো আমার মনে হয় যে আমরা অলমোস্ট নাসির শাহরুখের কাছাকাছি সূরাতে চলে আসছি, মুদাসসিরের খুব বেশি দূরে নাই। হুম। আবাসা, আম্মা ইয়াতাসালুন। উনি তো আম্মা পারে তো আছেন এখন, হ্যাঁ। আমার পারে আসেনি এখন আমরা, হ্যাঁ উনি আসেনি, তো আমার পারে, ওনার কথা উনি, বলছি না, উনি তো হ্যাঁ আম্মা উনি পারে আমার পারে দিয়ে শুরু করছেন, শুরু রাইট। করছেন, হ্যাঁ। হ্যাঁ। তো আমার মনে হয় যে আমরা যদি সামহাও ওনাদের সাথে সিঙ্ক করে ফেলতে পারি, আমাদের লাইক যদি ওনারটাই ফলো করতে পারি, অথবা এমন হলে যে ওনারটাও করলাম, আমরা পরে এসে এখানে আলোচনা করলাম, নোট হিসেবে নিলাম, তাহলে আমাদের আরো বেশি ফ্রুটফুল হবে। সো আমি সবাইকে দাওয়াত দেবো যে আপনি একটু সময় করে হলো দিন আসল সরকারের ক্লাসগুলো লাইভে থাকতে পারেন, অথবা ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারেন, হুম, খুবই ইউটিউবে উপকৃত দিয়েছে। হবেন। হুম। ঠিক আছে, এটা মাথায় রাখলাম আর কি। আমাদের আসলে ওই সিরিয়ালে আগাচ্ছি তো এখন, সিঙ্ক কবে হবে এটা ম্যাথমেটিক্স করতে হবে এখন। আচ্ছা, দেখি ইনশাল্লাহ, ওরকম চিন্তা আমারও ইনশাল্লাহ। ছিল। দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ সহজ করে দিক। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ, জি, জি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে থামছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।